বড় ছিল ভাই। হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের সাথে সাথে আমার বার্থডেও চলে এসছে। প্রত্যেক বছরের মতন এবছরও আমরা একটা জায়গা বেছে নিয়েছি যেটা আমার বার্থডের জন্য, সেটা হচ্ছে গ্রিনিক ফার্মস। এটা হচ্ছে গ্রিনিক ফার্মস বিরোহিতে। তো এখানে যদি তোমরা কলকাতা থেকে যাও হার্ডলি তোমার 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু রাস্তার যা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। সো ডেফিনেটলি কিন্তু দেখতে হলে যে কেমন ভয়ঙ্কর অবস্থা, আই বাটনটা একটু ক্লিক করে নিও, তাহলে দেখতে পাবে। কিন্তু জায়গাটা পৌঁছে কিন্তু দারুণ। আর টাইমিং হচ্ছে 9টা থেকে 4:30 অবধি, ম্যাক্সিমাম 5টা, কেন কি অন্ধকার হয়ে গেলে ওখানে কোনো অ্যাক্টিভিটিস নেই, কোনো থাকার জায়গা নেই, ওটা জাস্ট অ্যাক্টিভিটি করার একটা সুন্দর জায়গা, পিকনিক স্পট। কি লুকস, কি লুকস! জ্যাকেটটা পরোনি কেন? না মানে এটা তো ভেলভেটের, গরম লাগছে। সকালবেলা 8টা, 8:30, 9টার সময় নাকি তার গরম লাগছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি একটু লেট হয়ে গেলাম। দেখো কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমি। এই যে এইটা আর এইটা বার করতে পারবে না? এই যে আমরা চলে এসেছি গ্রিনিক ফার্মস। একটু খুলি এটা, এটা জানলাটা। এই চলে এসেছি গ্রিনিক ফার্মস। চলো যাওয়া যাক। এখন অনেকে চলে এসছে, ঠিক আছে। पृथ्वी घोष, PRITHWI। क्या बोले डॉटर? ঠিক আছে তো? এদিকে না? হ্যাঁ, এদিকে পার করুন, তারপরে টোটো করে টোটো করে যেতে হবে। তারপরে তো এখানে আমরা পার্ক করব, এই ব্যানটা দিল, ঠিক আছে। এবার আমরা টোটো করে যাব বলে। এখানে অনেকটা স্পেস আছে, তো এখানে আরামসে অনেক গাড়ি এসে যাবে। আর আমি যা দেখছি বাস ফাসে সব এসছে, মানে বিশাল বড় ব্যাপার। এই যে ব্যান্ডগুলো দিয়েছে, এবার হাতে পরিয়ে দেবে। এনে পরিয়ে দে তো। সিঁড়ি আগে শের নিকো পার্কে যেরকম রাইডস হয় না, রাইডস নেওয়ার সময় যেরকম থাকে সেরকম। তা নাহলে তুমি এই ব্যান্ডটা না হলে তুমি ঢুকতেও পারবে না, তাই তো? তাই তো। আর এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি করার জন্য এইটা ব্যান্ডটা বেসিক্যালি। কালারটা আমার একটু আপত্তি আছে, যাই হোক। কিরকম ভাবে পড়ে আমি নিজেই বুঝতে, এই যে এখানে স্টিকার আছে মনে হয়। হ্যাঁ এই তো। আমার যা হাতের ছিঁড়ি, হাত সরু হাত তো একটু, হ্যাঁ পড়ে গেছে। এখানে তোমরা অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি করতে পারো, ভেজিটেবলস প্লাকিং থেকে আরম্ভ করে হানি হারভেস্টিং, এগুলো সবকটাই করতে পারো। আর ইভেন তোমরা ব্যাডমিন্টন বলো, ফুটবল বলো, খেলতে পারো। ডেফিনেটলি তোমরা নিজেদের র্যাকেট, ফুটবল এগুলো নিয়ে যাও, তো তোমরা অ্যামেজিং একটা স্পট পেয়ে যাবে, পিকনিক স্পট, উইচ ইজ অ্যাফোর্ডেবল অ্যাজ ওয়েল। প্রথম কথা হচ্ছে যে এত বড় জায়গা দেখতে পাচ্ছ, মাইকের আওয়াজ হচ্ছে। এখানে পিকনিক টিকনিক বা অনেক কিছু করতে এসছে সবাই। বেসিক্যালি এখানে খেলাধুলো, বাচ্চা অনেক আছে। প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্রাউড, বিশাল ভিড়। মানে আমি এক্সপেক্ট করিনি যে এত ভিড় হবে। পিছন দিকে ব্রেকফাস্ট হচ্ছে, পেছন দিকে যেটা আছে এই যে পেছন দিকে এইটাতে ব্রেকফাস্ট হচ্ছে। তো আমরা এখন ব্রেকফাস্ট খেতে যাব, তো লেটস গো। ওই তো বেসিন, ও হচ্ছে অন্ধ হয়ে গেছে, মানুষকে জিজ্ঞেস করে অন্ধ হয়ে গেছে বেসিন কোথায়। ওদিকে খাওয়া কোনটা দেবো, দেখো কটা না কি সব আছে। আমার মনে হচ্ছে বেদিক ভিলেজের কথা মনে পড়ে গেল। ঢোকলা নাকি একটু আমি ডাল তরকারি, চাটনি, বিভিন্ন রকমের চাটনি, ভুজিয়া। সো বেসিক্যালি এখন আমরা মানে পৃথ্বী গেছে, এই তো এসে গেছে। ওর যেটা হচ্ছে বাঙালি ব্যাপারটা তো থাকবেই, সেটা হচ্ছে কি এইটা ছাড়া হয় বল।
আমাদের বাঙালিদের তো একটা মানে অন্যই। এত ছোট ছোট পিসের খাইনি কখন। আর আমরা কি বলতো মানে আমার ধোকলাটা খুব ভালো লাগে অ্যান্ড আমাদের যেরকম লুচি তরকারি একটা ব্যাপার আছে আর এখানে বেশিরভাগই হচ্ছে একটু মানে একটু হিন্দুস্তানি ব্যাপারটা আছে। হ্যাঁ হ্যাঁ একটু চামচ লাগবে নিয়ে তো। এটা খুবই আমার খুব ফেভারেট, এই ধোকলা তো আমার খুব ভালো লাগে। আর ধোকলা ওটা খুব ভালো বানায়, নাইস ধোকলা। আরেকটা জিনিস এখানে খুব ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি সেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে অ্যানিমালসদের তোমরা ফিড করতে পারো। বেসিক্যালি কেন বলছি এটা ইন্টারেস্টিং, কারণ বাচ্চারা কিন্তু এরম টাইপের ফিডিং অ্যাক্টিভিটি অনেক কম জায়গায় পেয়েছে। মাঙ্কিদের তোমরা ফিড করতে পারো, র্যাবিটসদের তোমরা ফিড করতে পারো, অ্যান্ড কাউজ আছে এখানে, তারপরে এখানে তো মানে গোটস তো আছেই। এগুলো হচ্ছে চাষ করার সেই গ্রিন হাউস বা কিছু, পুরো গ্রিনারি, মানে পুরো গ্রিনারিতে ভর্তি। বেসিক্যালি এটা একটা ফার্ম হাউস যেখানে তোমরা থাকতে পারবে না, জাস্ট অ্যাক্টিভিটি করে এনজয় করতে পারবে। ফার্ম হাউস যেখানে ফার্ম আছে, হাউস নেই। আমার জন্মদিনে এসেছি আমি, সবজি নিয়ে মালামাল হয়ে গিয়ে সবজি, এই সবজি বাড়িতে গিয়ে খেব। আরেকটা জিনিস এখানে কিন্তু সবজি একদম ফ্রিতে পাওয়া যায়, মানে হচ্ছে যেগুলো তোমরা প্লাক করবে লাইক যেটা হতে পারে ধনে পাতা, তারপরে হচ্ছে কলিফ্লাওয়ার, এগুলো কিন্তু তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো ফ্রিতে। কিন্তু কিছু কিছু আইটেমসে কিন্তু ফ্রি নেই, যেরকম হচ্ছে হানি, ঘি, তারপরে বাসমতি রাইস, ওখানে রাইসেরও কিন্তু অনেক ভ্যারাইটিস ছিল, তো ওখানে কিন্তু ওইগুলো ফ্রিতে তোমরা পাবে না। এইগুলো তোমাকে কিছু অ্যামাউন্ট দিতে হবে, যেটা অনেকটা কম, মার্কেট প্রাইসের থেকে অনেকটা কম। আর ওখানে কিন্তু স্যাপলিংসও ছিল, যেটা প্লান্টস, তোমরা ওখান থেকে প্লান্টসও কিনতে পারো। এটা নিলাম, এটা বেটার। এবার কোথায় যাবো? এবার আমাদের পছন্দের মতন তুলে নিতে হবে। তুলে নিতে হবে, কিন্তু কোথায় তুলতে হবে সেটা জানি না তো। সেটা যেতে হবে, দেখছি। তুমি যা যা তুলবে প্লাস্টিকে সব পুড়ে দিয়ে নাম ফাম লিখে দিয়ে রেখে দেওয়া হবে, যাওয়ার সময় নিয়ে যেতে পারো বিনা পয়সা। ওর সানগ্লাসের কি দরকার, তোর তো চশমাই আছে। হ্যাঁ তো কি আছে, তার জন্য তোর রোদটা একটু কম লাগছে। তাই হ্যাঁ, আজকে আমার জন্মদিনের দিন, ধনে পাতা খাওয়াবে আমাকে। এই যে কিভাবে তুলছে দেখো, ও আর কি সুন্দর গন্ধ। আমি ধনে পাতার চাটনি খাবো, ওই জন্য একটু বেশি তুলিস। ওয়াও নাইস, ধনে পাতার গন্ধটাই আলাদা, বেশি নিয়ে নি। কোরিয়েন্ডার লিভস কিন্তু ওখানে বেসিক্যালি এতটা ফ্রেশ ছিল, মানে ধনে পাতাটা, কোরিয়েন্ডারকে তো ধনে পাতা বলা হয়, তো ধনে পাতাটা এতটা ফ্রেশ ছিল, তুমি মানে ওখানে না গেলে বুঝতে পারবে না। ডেফিনেটলি ওখানে একবার যেও যদি এইসব জিনিসপত্র দেখতে চাও। তোমরা যারা যারা জানো সবজি কিরকম দেখতে হয়, ঠিক আছে, তোমরা তোমাদের মধ্যে তারা এই সব জায়গাগুলো আসলে খুব মানে দেখে খুব সহজে চিনতে পারবে। কিন্তু আমরা তো বড্ড বেশি পড়াশোনা করেছি, তো সেই কারণে এত বেশি চিনতে পারি না। গাজর আছে গো? না স্যার, গাজর হয়নি। গাজর হয়নি। ব্রকলি হয়েছে? ব্রকলি আছে, ওই পার্কিং এর দিকে আছে। পার্কিং থেকে পাবো? ওখানে গাইড নেই, পাবেন না, আর ওখানে ঢুকতে দেবেন। আপনারা তো ছবি করছেন না? হ্যাঁ, ঢুকতে দেবেন না। সাদা আর কটা দিয়ে যাও, এই কটা আর কটা গোল, লাল এ কটা গলিয়ে, লাল গোল কটা থাক। এইখানের লোকজনের সঙ্গে স্টাফেদের একটুখানি তর্কাতর্কি লেগে গেছে। সেই মানে লোকজন কি বলবো, এখানকার স্টাফেরা ভালো করে কি বলে মানে ট্যুরটা দেয়নি, ফার্ম ট্যুরটা দেয়নি, এটা হচ্ছে লোকের দাবি। কিন্তু কথা হচ্ছে 300-400 লোক, আর তার মধ্যে কম করে 650 বাচ্চা। তা ওদের বক্তব্য হচ্ছে যে মানে বহু লোকেরা অনেক কাঁড়ি সবজি নিয়ে চলে যায়, তারপরে তো হতে সময় লাগে। ফোটার সবজি বেরোনো আগেই যদি লোকজন এসে সবজি তোলার চেষ্টা করে, তাহলে আর সবজি দেবো কি করে? তার মধ্যে 400-500 লোক যদি এভরিডে আসে, তাহলে তো এমনি তো সবজি কমে যাচ্ছে, ঠিক আছে। এবং বাচ্চারা তো আছেই পাড়ানোর জন্য, গাছ ড্যামেজ করার জন্য, ঠিক আছে। আমরা নিজেও করি, বাট ইন্টেনশনালি করি না। তবে বাচ্চারা তো মানে না বুঝেই করে, ইন্টেনশনালি হোক। তো যাই হোক, আপাতত গৌশালার দিকে যাচ্ছি, গৌ মাতাকে দর্শন করতে, ঠিক আছে। গৌ মাতা, এই এক মাথা আছে। মাতা
দেখো এই দেখো এটা বলছে এই যে পিছনের গরুটা, ওই পিছনের গরুটা বলছে গুজরাটের গরু, কি গুজরাটের কি একটা গরুর টাইপের নাম বললো, সেটার গরু। ও নাকি বেশি মানে ঝামেলাজনক, মানে ওর নাকি বেশি প্রবলেম্যাটিক, বেশি কথা শোনে না আর কি। খালি ছটপটে বডি ল্যাঙ্গুয়েজটা দেখো, আর বাকি সবাইকে দেখো। এই দেখ ও দড়ি খোলার চেষ্টা করছে। হ্যাঁ ঠিক আছে, এরা অন্য ব্যবহার, এর অন্য ব্যবহার, এর টোটাল অন্য জায়গার লোক, ঠিক আছে। এ খুব শান্ত, এর কানটা আমার সবচেয়ে মানে অদ্ভুত লাগছে। ছোটবেলায় এরকম ছিল না, এত চঞ্চল ভাব ছিল না, বড় হয়ে এর মধ্যে বাছুর শোয়, শুই দেয়, তারপরে আর ওঠে না। সুন্দর শীতকাল না, যেমন বালির উপর কুকুরের শুই থাকে, হ্যাঁ সেরকম ভাবে ওটা শুয়ে। খুলে নাও। আরে কি কিউট, কি ওড়িয়ে পাচ্ছি। হ্যাঁ কি কিউট। চ যাবে বাড়ি। হ্যাঁ বলে বাবালে, এটা আওয়াজটা আসছে, এটা আওয়াজ কর। কেমন করে জানো? কে এটা, কে এটা? হ্যাঁ কিউট। आ जाओ, सारा बुला रहे सबको, फिर हम लोग आते हुए मिलेंगे लंच टाइम। बाय चीज, সুন্দর। আমার পছন্দ। বন্ধ করে রেখেছে সব, মানে এখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে তো, এবার ও যদি এবার বেশি একদম ওরও যদি খারাপ হয়, মানে বাই চান্স লেজে হাত দিয়ে দিল, না খুলবো না। এখানে বোধহয় আর একটা কুকুর থাকে, সে আপাতত নেই, তাকে নিয়ে বোধহয় বেরিয়েছে, জানি না। বাই। আমাকে বলে গেল খুলবেন না, খুলবো না। নাকটা করে দেয়। এ নাকি রাত্রিবেলার দিকে বা দিনের বেলা ভোরবেলার দিকে বা রাত্রিবেলার দিকে যখন লোকজন সবাই চলে যায় তখন ওকে ছাড়ে। একটা জিনিস দেখো, চোখটা দেখো কি সুন্দর, চোখটা জাস্ট অসাধারণ, দেখেছো চোখটা? অসাধারণ দেখতে, পুরো চার্লি। হ্যালো চার্লি। সো পিকনিক স্পটটা তো তোমাদেরকে বলে দিলাম, গ্রিনিক ফার্মস, কিন্তু কি কি চার্জ লেগেছিল সেটা তো বলতে হবে, তাই না? তাহলে আমাদের যেটা চার্জ লেগেছিল, আমরা দুজন গেছিলাম, পৃথ্বী আর আমি, কিডস নেই। চার্জেস হচ্ছে 1599 পার হেড লেগেছে অ্যাডাল্টদের। আর তোমরা যদি বাচ্চাদের নিয়ে যেতে চাও এক্সট্রা চার্জেস কিন্তু লাগে। কত কি লাগে তোমরা ডেফিনেটলি কল করে জেনে নিতে পারো। এখানে হানি হারভেস্টিংও হয়। এই যে বাক্সগুলো সব কটাতে হানি বীজ আছে, ঠিক আছে, ভর্তি ভর্তি মাল আছে। যদি কাছে যাই এক্ষুনি ইতিহাস হয়ে যাবো, ঠিক আছে। এইটাতে কোনো সাড়া পাচ্ছি না, এটাতে আছে কিনা জানি না, এই দুটোতে তো দেখতেই পাচ্ছি। এখানে টাকা ফোয়ার হচ্ছে, আরও কত রকমের খেলা হচ্ছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ লাফাচ্ছে। তো এখন আমরা একটু বসে আছি, অনেক হেঁটেছি, অনেক, এ তো ল্যাদ খেতে তো এক্সপার্ট, তোমরা তো জানোই যে যেখানে ও চেয়ার একটা এরকম নিলিবিলি জায়গা পেয়ে যায়, ঠিক আছে, লোকজন ছাড়া, ও তো এখন লাঞ্চ করবো। কিন্তু খাবারটা মোটামুটি ভালোই ছিল, ব্রেকফাস্টটা তো ভালোই করেছি। এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে প্রথমে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ অ্যান্ড তারপরে ইভিনিং স্ন্যাক্স। পুরোটাই কিন্তু ভেজ, তোমাকে মাথায় নিয়ে যেতে হবে পুরোটা ভেজ। এখানে কোনো কিছু চিকেন ফিশ কিছু পাবে না। কিন্তু যে খাবারটা পাবে সেটা হচ্ছে নেচার্স বেল্ট থেকে, বেসিক্যালি ওখান থেকে সব প্লাক করা যে সবজিগুলো, সেগুলো তোমাকে কিন্তু ফ্রেশ সার্ভ করা হবে, উইচ ইজ অ্যামেজিং। কথা হচ্ছে চালটা বাসমতি চাল, মানে সবজিগুলো বা এমনি খাবারগুলো যথেষ্ট ফ্রেশ, এখানকারই ফার্ম থেকে বার করা তো, যথেষ্ট ফ্রেশ।
লঙ্কার পাকোড়া, যারা লঙ্কা খেতে ভালোবাসে, আমি ভালোবাসি না কিন্তু তাও খাচ্ছি, খুব একটা ঝাল লাগছে না। দেখো এই কটা নিয়েছি, তারপর মিষ্টি দই নেব, পরে সুইটসে এই যে এই জায়গাটায় খাওয়াচ্ছে ভর্তি করে, যথেষ্ট ভিড়, লোকজন জায়গা নিয়ে মারপিট করে দিচ্ছে, ঠিক আছে। আর বাচ্চার কোনো কমতি নেই, চেয়ারের মাঝখান দিয়ে, পায়ের মাঝখান দিয়ে, ফাঁক ফুঁক দিয়ে যেখান দিয়ে পাচ্ছে বাচ্চা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। ফ্যামিলি নিয়ে আসলে লোকের একটুখানি রোয়াব বেড়ে যায়, তাই জন্য তুমি যে জায়গাটায় বসে আছো একবার যদি সেটা উঠে যায় সেইটা চলে যাবে, কারণ বুফে সিস্টেম। তো যখন তখন যে কেউ এসে জায়গা বসে নেবে, তুমি খাবার আনতে গেছো তখন তোমার জায়গায় অন্য কেউ বসে নেবে, তুমি কিছু বলতে পারবে না। নট বিকজ কেউ গুন্ডামো করছে, বাট সবাই সিস্টেমেই মানছে, এটাই সিস্টেম যে তুমি যখনই চলে যাবে তখনই এসে, হ্যাঁ এটাই সিস্টেম। না না নো নো কি করছে? আচ্ছা ঠিক আছে, তুমি ওর জায়গায় থাকলে তুমিও খেপে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খাপাইনি, খাপাই দেখো ও চলে যা, তুই কেজে চলে যা, ওকে ফ্রি করে দে, তাই তো? এই যে এরম টাইপের জায়গায় যদি কেউ খাঁচায় থাকে পৃথিবীর বিশাল কষ্ট হয়, সেটা স্বাভাবিক। এবার ওরা যদি ফ্রি করে, কেউ না, এসব খরগোশগুলোকে দেখে খুব একটা কষ্ট হয় না, কারণ ও মালগুলো মানে কিছু এসে যায় না। বাঁদরটার অ্যাকশন দেখে বোঝো ও মাল বেরোতে চায়। তো এবার বেরোলে পরে তো ওকে কিছু হয়ে যেতে পারে না, ও তো কিছু হয়ে যেতে পারে। আরে ঠিক আছে ঠিক আছে, অনেকে এরম ভাবো, যারা ভাবো প্লিজ কমেন্ট করে জানিও। একটা সেশন হয়েছিল, সেখানে আমাদেরকে কিন্তু মিন্ট লিভস টেস্ট করতে দিয়েছিল। অনেকে কিন্তু স্কেপটিক্যাল ছিল যে কেমন লাগবে, পাতাটা কেমন হবে, হুট করে একটা পাতা দিয়ে দিয়েছে, খাবো কি খাবো না, একদম পান পাতা যেরকম হয় ওরম টাইপের ছিল। যখন খেলাম এতটা সুন্দর রিফ্রেশমেন্ট, সুপুরি ভুলে যাবে। মানুষের সুপুরি খায়, অনেকে মুখ শুদ্ধির জন্য অনেক কিছু খায়, কিন্তু ওই মিন্ট লিভসটা ওয়াজ অ্যামেজিং। এখানে আরেকটা অ্যাক্টিভিটি যেটা খুব ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে ফিশিং। ফিশিং করতে কিন্তু অনেকটা ধৈর্য অ্যান্ড পরিশ্রমের ব্যাপার আছে। যদি তোমরা পেয়ে যাও ফিশটা, খেতে কিন্তু পারবে না, ওটাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তো एक पौधे से दूसरे पौधे, एक प्लांट से दूसरे प्लांट पे जाती है, तो दो स्टिकी लेग्स अट्रैक्ट पोलेंस, चिपक जाते हैं, दूसरे पे जाते कुछ गिर जाते, कुछ चिपक जाते हैं, एक्सचेंज करते रहते हैं। तो नेक्स्ट टाइम कोई पूछे भगवान है कि नहीं, तो बीज के लेग पे देख लेंगे तो भगवान दिख जाए। এবার ফিশিংয়ে যাব। বি হাইভটা তো মানে লাইক বি হারভেস্টিং, দেখে নিচ্ছ বি হাইভ, হ্যাঁ বিশাল। তোমরা যদি বি হাইভ বা এসব জাতীয় করো তো মানে তোমরা জানোই যে কতটা ওটা রিস্কি হতে পারে, বিকজ অফ ফ্যাক্ট কি যদি ওরা ট্রিগার হয়ে যায় কি হতে পারে, আমার হবে তোমাকে ফোলা ফোলা জিনিস নিয়ে বাড়ি ফিরবে। হ্যাঁ, আর ওটা কিন্তু খুবই ডেঞ্জারাস হয়, তোমরা জানোই। কিন্তু অনেক ইনফরমেশন আমরা জানতে পারলাম, তাই তো? যেহেতু আমরা ফিশিং করছিলাম তো অনেকটা টাইম পেরিয়ে গেছিল, কেন কি মাছ একটা ধরাই পড়ছিল না। একটা এত বড় মাছ পড়লো জানো, পৃথিবী একটুর জন্য চলে গেল, বড় ছিল ভাই। আরেকটা মাছ চলে গেল, আরেকটা মাছ চলে গেল, ওই যে হয় না পানি মে গেই ছ্যাপাক ছ্যাপাক করতে করতে চলে গেল, ঠিক আছে? তো এবার এই যে অ্যাটলাস ওই পারে মাছ ধরতে পেরেছে বলে খুব খুশি, ঠিক আছে? যেহেতু মাছ পেয়েছে। কোথায় আটকে দিয়েছে দেখো, কোথায় আটকে দিয়েছে। এবার কি হবে? ওরম রেখে চলেছ, কি করবো? ওরম এই যে খোলার চেষ্টা করছে, এটা মনে হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছিস তুই। ঘুড়িটা ঘুড়ি এদিক ওদিক হয়ে গেল, মাছ ধরতে গিয়ে ঘুড়ি ধরছে। এই তো গুড। বাবা কোন গাছে রে, কোন গাছে চলে যাচ্ছে দেখো, এবার ছিপটা ফেলছে দেখো। মানে এটা খুবই একটা স্ট্রাগল আর খুব বোরিং। ঘুম পেয়ে গেল, অনেকটা গেছে। এরম দাঁড়িয়ে থাকতে হবে, এত বসে থাকতে হবে, যতক্ষণ না হবে ততক্ষণ। খাচ্ছে, টানো টানো টানো, আরে যা জোরে টানছে। হ্যাঁ আমি বলছি আস্তে টানতে হবে। হাতে ধরে রাখো। হ্যাঁ দেখিয়ে দিক। একটু আটা লাগা। ফুটেজটা, ওই ফুটেজটা হয়নি, রেকর্ড হয়নি,
বাট মানে একটা বেশ 200-300 গ্রাম মতন ওজন হবে ওরকম টাইপের একটা মাছ ফেঁসেছিল, সেটাকে আমি মানে তুলতে জানি না বলে তুলতে পারিনি, ও কোনো রকমভাবে ছাড়িয়ে বেরিয়ে গেছে। তারপরে আরও 2বার ফেঁসেছিল ছোট ছোট মাছ, সে মাল আটা খেয়ে চলে গেছে, ঠিক আছে, মানে এরকম। তারপরে দাদারা বলতে এই যে এরা এখানকার সব স্টাফ ওরা জানে, তো ওরাও চেষ্টা করলো, একবার ফাঁসলো সে ছোট মাছ, সেও মানে জাস্ট খেয়ে বেরিয়ে গেছে। এই যে ওইটাকেও ভেঙে দিয়েছে, আর ওইখানে একটা গাছ এরকম টেরা করে দিয়েছে। এটা বাজে, এটা তুমি যেখানে ঘুরতে আসছো সেখানে ওরকম করা উচিত না, মানে তুমি অ্যাটলিস্ট যেখানে ঘুরতে আসছো এরকম ভাঙচুর তো করা উচিত না। তো যাক এই হলো এটা দেখো, এই হলো আমাদের প্রথম ফিশিং এক্সপিরিয়েন্স। তবে জীবনে প্রথম আমার হাতে কোনো ছিপে যে মাছটা ফেঁসেছে, একবার না 3বার, না প্রথমবার যে মাছটা ফেঁসেছে সেই মাছটা 200-300 গ্রাম বলা এটা মাছ। প্রথমবার হলো যে মাছ তোর ছিপিতে আমি ছিপ ফেলেছি কোথায় ফের সুন্দরগ্রামে ফেলেছিস ছিপ? হ্যাঁ, চা দিচ্ছিল, তারপরে ঝালমুড়ি ভুজিয়া এগুলো দিচ্ছিল। আর তোমরা তো জানো ভেতো বাঙালি চা আর বিস্কিট না হলে হয়, তো ওর জন্য তো মুড়িটা আমার অতটা ভালো লাগে না, তো ওর জন্য চাটা খেলাম। চাটা খুব ভালো ছিল, আদা দিয়ে একটু কড়ক কড়ক, যেটাকে ওরা বলে না কড়ক চায় পে চর্চা, তো এটা করলাম, করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমি ডেফিনেটলি রেকমেন্ড করব উইন্টার ডেজে, ওদের যেটা বেসিক্যালি খোলা থাকে নভেম্বর থেকে, কিন্তু ওরা ফেব্রুয়ারি অবধি খোলা রাখে, বিকজ এটা কিন্তু শীতকালের জন্যেই। গরমকালে ওখানে গেলে পরে তোমরা পুরো ছাই হয়ে যাবে। তো ওর জন্য আমি বলবো তোমরা যদি দেখতে চাও কতটা কষ্ট করে ওরা হোমগ্রোন এইসব জিনিসপত্র বানায়, আর তোমরা যদি এই যে তোমাদের বাড়িতে এই যে সবজি আসছে, যদি দেখতে চাও যে ওরা কত কষ্ট করে, ডেফিনেটলি এই জায়গাতে যাও, যেটা হচ্ছে গ্রিনিক ফার্মস। সো বেসিক্যালি এই জায়গাটা আমার বেশ ভালোই লেগেছে, খারাপ না, অনেকটাই ভালো। অ্যাজ আ বার্থডে মানে দেখতে গেলে পিকনিক স্পট বা বলতে গেলে তোমাদের একটা এরম টাইপের জায়গা, নেচার্স বেল্টে যদি তোমরা কাটাতে চাও বা নেচার্স নেস্টে যদি কাটাতে চাও, ডেফিনেটলি আসতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি জায়গাটা কিন্তু ভালো, অ্যান্ড তোমাদের একটা কস্টে হয়ে যাচ্ছে সেখানে তোমাদের লাঞ্চ, তারপরে তোমার ব্রেকফাস্ট, ঠিক আছে, এগুলো হয়ে যাবে। ওকে, সো এটাই ছিল আমার বার্থডের আজকে আউটিং, ঠিক আছে। আমি আস্তে আস্তে যাই, এখানে এরকম গাছ ফাছ আছে, আমি আস্তে আস্তে ক্রস করি। হ্যাঁ, আচ্ছা, তো এটাই হলো আজকে এবার আউটিং। তো বাড়িতে গিয়ে কেক কাটবো, তখন মানে লিটারালি দেখা হবে। মানে আপাতত ভালোই লেগেছে, তোমরাও আসতে পারো, ডেফিনেটলি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো জায়গাটা কোথায় এসেছিলাম, তো ডেফিনেটলি তোমরা ডেসক্রিপশন থেকে বুক করতে পারো, তাই তো? হ্যাঁ, সো আমার বার্থডেটা কিন্তু ডেফিনেটলি ভালো জায়গায় কেটেছে, কেন কি আমি অনেক কিছু নতুন কিছু শিখতে পারলাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বি হারভেস্টিংয়ের ব্যাপারেও কিন্তু অনেক কিছু জানলাম, যেটা আমি অনেক জানতামই না, পৃথিবীও হয়তো জানতো না, আমিও জানতাম না। কিন্তু কোনো সময় ওখানে গিয়ে বি হারভেস্টিংয়ের সময় পাকামি মারবে না, বিকজ যদি একবার খেপে যায় মানে কুইন বি, তাহলে তুমি শেষ, ঠিক আছে? তো তাই জন্যে বি কেয়ারফুল অ্যান্ড বি রেসপন্সিবল। তো যদি এত কিছু বলছি, এত কিছু জ্ঞান দিচ্ছি, যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল which is Digitox। সো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।